জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 7 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। আমরা যখন আঘাত পাই সে এক পরম আশীর্বাদ। যদি আমাদের ভিতরে সার কিছু থাকে তাহা সেই আঘাতের ফলে বাহিরে প্রকাশিত হয়, মুখস্থ করা যায়। এই যে সকল কালছায়া পড়ে মোর জীবনের পথে, বিষাদ বিপদ আর ব্যথা আনি তার সাথে। আমি তো শিখেছি প্রভু তব কৃপা বলে তাদের করিতে গ্রহণ। দেখাইল তারা মোরে কত যে অজ্ঞান আমি, কত যে দুর্বল তুচ্ছ মোর এ ক্ষুদ্র শকতি। উপদেশ। বীর হও, দৃঢ় বলে বলিয়ান হও। ধৈর্য শেষ পর্যন্ত সব কিছুই জয় করিয়া লয়। আমাদের খামখেয়াল, আমাদের ভাব অনুভূতি সবই ক্ষণিকের। তাহারা আসে আর যায়, কারণ তাহারা ক্ষণস্থায়ী। তাই আমরা সে সকল সহ্য করিয়া চলিব, সাক্ষীর মতো হইয়া তাহাদের দিকে তাকাইব। অকারণ নিজের সুখ শান্তি বিনষ্ট করিও না। নিজের প্রতি বিশ্বাস কখনো হারাইও না। প্রার্থনা করো যেন প্রভু তোমার বিশ্বাসকে অধিক হইতে অধিকতর বলীয়ান করেন এবং তোমাকে নিঃস্বার্থ আনন্দ ও শ্রদ্ধা ভক্তি দান করেন। প্রার্থনা। হে সনাতন প্রভু, তুমি আমার মধ্যে এমন জ্ঞান জাগ্রত করো যেন আমি একমাত্র তোমারই মধ্যে আমার নিরাপত্তা খুঁজিয়া পাই। তুমি আমাকে অকৃত্রিম তিতিক্ষা ও আধ্যাত্মিক শক্তি দান করো। দুঃখে বিপদে যেন আমি সহনশীল ও নির্ভীক হইতে পারি। আর যদি কখনো পদস্খলন বা পতন হয় তখন যেন আমি তোমার দিকে চাহিয়া সহায়তা লাভ করি। তোমার আশীর্বাদে আমার যেন নূতন সাহস ও নবজীবন লাভ হয়। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।